আচ্ছা, আমরা শুরু করি। যারা আসবে পরে আসলে কানেক্ট হবে, হ্যাঁ? আমি আসলে লাস্ট ২টা ক্লাস নিতে পারি নাই। খুবই ব্যস্ত ছিলাম। যার কারণে আসলে ২টা ক্লাস নিতে পারি নাই। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? ওকে। সো আমরা হচ্ছে ২, ২, ৪ দিন প্রায় ৫-৬ দিন টাইম পাইছি প্র্যাকটিস করার। ঠিক আছে? তো আমরা কারা, কারা বুঝি নাই এই যে লাস্ট দিন যে হচ্ছে আমরা ক্লাসটা করছিলাম নেস্টেড লুপ। কার, কার মাথার উপরে দিয়ে গেছে? যদি আমরা একটু শেয়ার করি। আমরা একটু শেয়ার করি যে কে, কে বুঝি নাই লাস্ট লুপটা। কার, কার সমস্যা আছে? নাই? কারো সমস্যা নাই? নাকি প্র্যাকটিসই করি নেই বেশি টাইম পাওয়ার কারণে? আচ্ছা, বোঝা গেছে না? ওকে, স্ক্রিন দেখা যায়? আচ্ছা, তো ওকে। তাহলে আমরা স্টার্ট করে দিই, হ্যাঁ? ভিজুয়াল স্টুডিওতে যাই। হ্যাঁ। আচ্ছা, কে কি করছিলা কেউ একজন দেখাইতে পারবা যে আমি এটা করছি? হুম? কেউ কি দেখাইতে পারবা যে আমি এটা করছি? আচ্ছা, ঠিক আছে। আহ, তো তাহলে আমরা যদি ওই লুপটা বুঝে থাকি, হুম, তাহলে আমরা আজকে একটা অ্যাপ্লিকেশন করি, হ্যাঁ? একটা প্রজেক্ট করি, দেখি কি হয়। হুম, প্রজেক্টটা হচ্ছে আমরা একটা পিরামিড তৈরি করব আজকে। ঠিক আছে? একটা পিরামিড কিভাবে নেস্টেড লুপ দিয়ে তৈরি করা যায় এটা আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু ইসেতে যাই। আহ, একটু ওই যে আগের দিনের মতো একটু আমরা বুঝে আসি, হ্যাঁ? আচ্ছা, এখানে একটু বোঝার বিষয় আছে। সেটা হলো সাপোজ আমরা যদি
পিরামিডটা কেমন হয় আমরা এখান থেকে যদি একটু দেখার চেষ্টা করি। সব তো তেরা বেকা, এটাই নেই, এটা নিয়ে পিরামিড বানাই। এ হচ্ছে একটা পিরামিড, তাই না? এটা তো এই যে পিরামিডটা যখন আমরা সিলেক্ট করি তখন কি দেখা যায়? তখন এখানে আরেকটা কি একটা ত্রিভুজ হইছে না, এখানে আরেকটা ত্রিভুজ হইছে, তাই না? আর মাঝখানেরটা হচ্ছে পিরামিড, ঠিক কি না? তো দ্যাট মিন্স আমরা এই পুরাটা যদি থিঙ্কিং করি তাহলে কি পুরাটা একটা রেক্টেঙ্গেল? ভুল বললাম? আজকে একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ? সবাই হচ্ছে আনমিউট করে রাখো, নয়েজ মানে যারও এখানে নয়েজ হবে শুধু মিউট করে রেখো। তো যারও এখানে ঝামেলা আছে, নয়েজ আছে, ও শুধু মিউট করে রাখো। হ্যাঁ, তো এইখানে দেখো আমার এটা হচ্ছে পিরামিড, বাট আমি এটা যখন সিলেক্ট করতেছি তখন কি হয়েছে, এখানে কয়টা জিনিস, এই যে একটা জিনিস, এইটা একটা জিনিস যখন সিলেক্ট করতেছি, কিন্তু যখন ছেড়ে দিচ্ছি তখন আমি এটাকে ফোকাস করতেছি, তাই না? তখন আমি এটাকে ফোকাস করতেছি, বাট এই দুইটাকে কি আমি ফোকাস করতেছি? করতেছি না। এই দুইটাকে আমি ফোকাস করতেছি না। তো আলটিমেট লজিক্যালি কি আছে, একটা রেক্ট্যাঙ্গেল আছে, চতুর্ভুজ আছে, যেটার ভিতরে আমি এইভাবে দাগ দিছি, দিয়ে এইটুকুকে আমি বলতেছি পিরামিড, কিন্তু এটা অবস্থান করতেছে আলটিমেট এই যে রেক্ট্যাঙ্গেলের ভিতরে। হ্যাঁ, এটা কিন্তু ভালো করে বোঝা লাগবে, ঠিক আছে? কারণ আমি যখন পিরামিডটা প্রোগ্রাম দিয়ে বানাবো, অ্যাপ্লিকেশনটা যখন প্রোগ্রাম দিয়ে বানাবো, তখন কিন্তু এই জিনিসটা বুঝতে হবে। ও কিন্তু কি বুঝে, রো আর কলাম। ও কি বোঝে, রো আর কলাম। তো রো আর কলাম যদি বুঝে, তাহলে আমাদের যদি একটা ঘর থাকে, কি বলছিলাম এক্সেলে, যদি একটা ঘর থাকে, এখানে কয়টা রো কয়টা কলাম আছে? একটা রো একটা কলাম। দ্যাট মিন্স এই টোটালটা মিলে কি একটা ঘর। একটা ঘরের মধ্যে কি আছে আমার, একটা কলাম একটা রো। তো এর এইটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, এইটাকে কখন দেখা যাচ্ছে, এই যে পিরামিডটা কখন দেখা যাচ্ছে, যখন এটাকে আমরা ধরে নেই যে এটা একটা চতুর্ভুজ, এটা কি একটা রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ? তো এই রেক্ট্যাঙ্গেলকে আমরা এইটুকু সাদা কালার দিছি, এইটুকু সাদা কালার দিয়ে এটাকে আই ওয়াশ দিয়ে ফেলে দিচ্ছি যে আমার অংশ হচ্ছে এতটুক, কিন্তু না, আসলে এটা চতুর্ভুজ, চার বাহুওয়ালা। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে। তো আলটিমেট আমরা কাজ করব হচ্ছে চারটা জিনিস নিয়ে, এই যে এই রেক্ট্যাঙ্গেল নিয়ে। লজিক্যালি রেক্ট্যাঙ্গেল থেকে আমরা করব কি, এই যে এতটুকু একটা ত্রিভুজ এই পাশ থেকে বাদ দিব, আবার এতটুকু একটা ত্রিভুজ এই পাশ থেকে বাদ দিব, দিয়ে যখন আমরা হচ্ছে এইটা দেখাবো তখন অটোমেটিক্যালি এটা পিরামিডের মতো দেখা যাবে। প্রোগ্রামিং কি আসলে আমরা কি করব, এখানে একটা আই ওয়াশ দিব, ঠিক আছে? ফাইনালি হয়ে যাবে এটা একটা পিরামিড, ঠিক আছে? তাহলে আমরা রো কলামের থিঙ্কিংটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ? তাহলে সবসময় কি আগে রো পরে কলাম, কি থিঙ্কিং, আগে রো পরে কলাম, এটা মনে রাখতে হবে। ওকে, সো আমরা কোডে যাই। তো এখানে আমরা হচ্ছে শুরু করি, হ্যাঁ?
ঝামেলা হইলো আমি ক্লিক করার সাথে সাথে তো কোড লিখে দেবে। আচ্ছা, আমরা একটা মেসেজ দিলাম, হ্যাঁ, এন্টার দ্য নাম্বার অফ রো ফর দ্য পিরামিড প্যাটার্ন। ঠিক আছে, তা আমরা কয়টা রো নিয়ে পিরামিডটা দেখাইতে চাই। ঠিক আছে, এবার আমরা কি করলাম, এটা দিয়ে আমরা একটা ইনপুট নিচ্ছি, আমরা নিজেরা একটা ইনপুট নেব, একটা অ্যাপ্লিকেশন বানাবো আমরা আমাদের মতো করে। যখন যেই কয়টা রো দিয়ে বানাইতে চাই তখন ওই কয়টা রো যাতে ডাইনামিক্যালি আমরা বানাইতে পারি, সেই কাজটাই কি করব, অটোমেটিক্যালি হবে। এবার আমি কি করব, একটা লুপ চালাবো। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, এটাই আমি বুঝাই। হ্যাঁ, এটা আমাদের কি, তাহলে প্রথম লুপটা কি, ফার্স্ট রো। তাহলে এই রো কয়টা হবে, যে কয়টা আমার এখানে রো থাকবে ওইটাই তো এটা, তাই না? তো আমরা কি বললাম, ইন্টিজার i ইজিক্যাল টু 1, এক থেকে গুণা শুরু করলাম, i লেস দেন রো, লেস দেন অর ইকুয়াল, এটা কিন্তু লেস দেন অর ইকুয়াল। i এর মান কি হইতে পারে, রো এর ভিতরে যে কোয়ান্টিটি থাকবে এর সমান হইতে পারে বা ছোট হইতে পারে, কিন্তু বড় হইতে পারবে না। ঠিক আছে, তো যতক্ষণ পর্যন্ত ছোট বা সমান থাকবে তখন এটা ট্রু রিটার্ন করবে, তারপরে এক এক করে বাড়াবে। তো এখন আমরা ডিফাইন করব যে এইখানে কয়টা রোর পিরামিড আমরা বানাইতে চাই। ঠিক আছে, তাহলে আমাদের পিরামিডের চেহারাটা কেমন ছিল, এরকম। হ্যাঁ, তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে এই যে এরকম একটা ছিল না, এই যে সোজা, এই যে সোজা, তারপর এটা, এই ত্রিভুজটা আমাদের ফার্স্টে কি করতে হবে, বানাইতে হবে। কিভাবে বানাবো, তাহলে ওই কাজটা করতেছে হইলো এই লুপটা, এই লুপটা। হ্যাঁ, এই লুপ কি করতেছে এখানে, এই যে দেখো, ও যখন ফার্স্টে কি করলো, একটা রো জন্য আসলো, সাপোজ আমি এই রো সংখ্যা দিলাম 5। হ্যাঁ, 5 যখন আমি দিব তখন ও যখন এখানে লুপের সংখ্যা 1 পাবে, 1 পায়ে কি করবে, ও এই লুপের শেষ কোথায়, এইখানে, তো এই পর্যন্ত তো আসতে হবে, তাই না? আসার জন্য সে ফার্স্টেই এইখানে একটা বাধাপ্রাপ্ত হইতেছে, তাই না? এখানে একটা বাধাপ্রাপ্ত হইতেছে। তো বাধাপ্রাপ্ত কি হইতেছে, এখানে এসে দেখতেছে এখানে আবার আর একটা লুপ চালানো আছে। তো এই লুপের আবার কন্ডিশন কি, যে জে ইজিক্যাল টু 1, এও আবার 1 থেকে গুনতেছে, গুনে কি করতেছে, এও আবার সেম কন্ডিশন চালাইছে। দেখো, জে লেস দেন কত, রো মাইনাস 1, রো মাইনাস আই মানে কি, এই যে আই এর ভ্যালু যা প্রথম পাবে, এই রো মাইনাস আই, তাহলে রো যদি আমার 5 হয় তাহলে এই লুপটা কত চলবে, 4 বার চলবে, তাই না? রো মাইনাস আই যেহেতু, তাহলে ফার্স্টে যখন এই লুপটা একবার চলবে তখন এই লুপটা চলবে কি 4 বার, 4 বার চলে ও কি করবে, এই যে কনসোল ডট রাইট এর ভিতরে কি দেওয়া আছে, একটা ফাঁকা কি আছে, ফাঁকা আছে। তো ও কি করবে, এই যে আমরা যে ফাঁকা একটা বানাইলাম না, এই যে ফাঁকা, ও ফার্স্টে এই ফাঁকাটা বানাবে। ঠিক আছে, তাহলে এই যে মাঝখানে যদি আমরা একটা স্টার যদি আমরা মনে করি যে এটা একটা স্টার বা এটা একটা কি সার্কেল, ওই যে ছোটটা, তো এরকম এখানে আমি 5টা সার্কেল প্রিন্ট করতে চাচ্ছি, কিন্তু 5টা সার্কেল আমি ফাঁকা দিতে চাচ্ছি। তাহলে এই লুপটা আমি চালাইতেছি কত, 5। তো 5 যদি আমি চালাই
তাহলে আমি এইখানে কোনো একটা কিছু, এইখানে তো কালার দিছি বাট এখানে তো কালার দেইনি, এখানে আমি ফাঁকা প্রিন্ট করতেছি। এই যে প্রত্যেকবার ফাঁকা প্রিন্ট করতেছি। তার মানে কি এ 5 বার ঘুরতেছে, ঘুরে 4টা কি করবে, ফাঁকা প্রিন্ট করবে। 4টা ফাঁকা প্রিন্ট করার পরে এইবার আসবে এইটাতে এসে সে কি করবে, যে k = 1 আরেকটা ভেরিয়েবল নিল, k = 1, k less than or equal 2 into i। 2 into i মানে কি, আমার i এর ভ্যালু যা থাকবে, হ্যাঁ, তার সাথে 2 গুণ করবে, গুণ করার পরে আবার কি -1 করবে। তাহলে ধরে নিলাম আমরা প্রথমবার কি 2 এর ভ্যালু 1, সরি i এর ভ্যালু 1, তাহলে কি 2 into 2 একে কত 2 -1। তাহলে প্রথমবার লুপটা এই লুপটা কয়বার চলবে, একবার। কয়বার চলবে, একবার। যদি একবার চলে, এখানে স্টার আছে কয়টা, একটা। তাহলে আমরা ফার্স্টে কি দেখলাম, আবার একটু এখানে যাই, আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত যদি আমরা 5 হিসাব করি, তাহলে এখানে -1 ধরছিলাম না রো, এই যে এখানে উপরেরটাতে রো -1 ধরছিলাম না। আচ্ছা, তাহলে আমরা আবার যাই, তার মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার কত, 5। তাহলে আমি এইখান থেকে ফাঁকা প্রিন্ট করে এই পর্যন্ত আইছি, ঠিক আছে। তাহলে একটা বাকি আছে না। আচ্ছা, তো ওই একটা হচ্ছে আমার স্টার, এই যে এটা এখানে আইসে তো 4 বার হয়ে এই লুপটা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে ও এখানে আইসা i এর ভ্যালুর সাথে গুণ করলো কত, 2 গুণ কইরা আবার মাইনাস করলো 1, তাহলে এখানে থাকলো কত 1। তাহলে 1 থেকে শুরু করছে, 1 পর্যন্তই চলবে। তাহলে কয়বার চলবে, 1 থেকে গুণা শুরু করছে, 1 পর্যন্তই চলবে। তাহলে কয়বার চলবে, একবার। তো একবার যদি চলে তাহলে স্টার প্রিন্ট হচ্ছে কয়টা, একটা। তো এবার আমরা এখানে যদি যাই, তাহলে এই যে একটা স্টার আমার প্রিন্ট হইল, ঠিক আছে। তো এই লুপটা যখন শেষ হয়ে যাবে, তখন ও একটা কনসোল ডট রাইট লাইন দিয়ে কি করতেছে, একটা ঘর নিচে নামাইতেছে। তারপরে আবার কি, ওই যে প্রথম লুপ, ও আবার এখানে আসলো, আয়ের মান কত করলো, 2। এবার কন্ডিশন দিল যে রোর ভিতরে আমরা কত নিছিলাম, 5। তাহলে 2 কি 5 এর সমান বা ছোট কিনা, অবশ্যই ছোট। তাহলে আবার সে এখানে আসলো, তাহলে এবার রোর ভ্যালু কত, 5, আয়ের ভ্যালু কত, 2। হ্যাঁ, তাহলে 5 - 2, তাহলে এই লুপটা কয়বার চলবে, 3 বার। 3 বার চলবে। তাহলে 3টা ফাঁকা প্রিন্ট করলো, তাই না। আমরা এখন এখানে যাই, তাহলে এটার থেকে এক স্টেপ আমরা নিচে আইছি, হ্যাঁ, এই পর্যন্ত ধরে নিলাম, এই পর্যন্ত। তো এই পর্যন্ত যদি আমরা আসি, এইটার ডিস্টেন্সটা বেশি না এইখানের থেকে, খেয়াল করতেছি আমরা, উপরের ডিস্টেন্সটা বেশি না। তাহলে এই যে যে ডিস্টেন্স কম, এটা কমাইলাম কি দিয়ে, এই যে এবার রো -2 হইল, তাহলে আমার ফাঁকা কম পড়বে না, 3টা ফাঁকা হবে। 3টা ফাঁকা হবে মানে কি, এটা চেপে যাবে না, এটা একটু নিচে আসবে না, বুঝতেছি কিনা আমরা। তো এটা আসলো, আসার পরে 3টা প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে এবার এখানে আসলো, কে এর ভ্যালু 1, 1 থেকে গুণা শুরু করলো, 2 into i। তাহলে কত, 2 দুগুণে 4, -1, তাহলে কত, 3। তাহলে এই লুপটা কয়বার চলবে এবার, 3 বার। যদি 3 বার চলে, তাহলে কি হয় দেখি আমরা। তো এই পর্যন্ত তো আমরা আসলাম ফাঁকা দিয়ে, হ্যাঁ, এই পর্যন্ত।
তাহলে এইখান থেকে এই পর্যন্ত ভরাট করতে হবে না? ওই যে ওই 3টা দিয়ে তখন ভরাট করতেছি, ঠিক আছে? তারপর এইভাবে 4টা 5টা। তো এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব। হ্যাঁ, এটা আমরা রান দিই। একটা ডিবাগার দিছি বোঝার জন্য। হ্যাঁ, এই যে আমরা দিব কত 5, এই যে 5 দিলাম, দিয়ে ইন্টার দিলাম। এটার আমরা পাশেই রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা কি দেখা যায়? একটু বড় করব? ওকে, তাহলে আমাদের ইনপুট কত? 5। আয়ের ভ্যালু কত? 1। ও সে 1 নে ভিতরে ঢুকছে, তাই না? তা আমরা F10 দিব এখান থেকে, এখানে আসলো। জে এর ভ্যালু কত দিয়ে শুরু করলো? 1। হয় না গেল কেন? এই যে একটা প্রিন্ট করে ফেলাইছে। আচ্ছা, প্রত্যেকটাতে দিই, তাইলে আর ঝামেলা করার সুযোগ নেই। আচ্ছা, তো এখানে আসলাম। তাহলে সে এবার আয়ের ভ্যালু কত? 2, মানে ও একবার ঘুরে ফেলছিল। হ্যাঁ, আয়ের ভ্যালু কত পাইছে? 2। তাহলে 2 আর এখানে 5, তাহলে 5 - 2 মানে কত? 3। আর এখানে কত? 3। তাহলে 3 কি জে এর সমান বা ছোট কিনা? জে এর ভ্যালু 1। কন্ডিশন ট্রু কিনা? কন্ডিশন ডেফিনেটলি ট্রু। তাহলে এই লুপটা কতবার চলবে? একবার ফাঁকা প্রিন্ট করলো। এই যে এখানে খেয়াল করব কিন্তু আমরা। হ্যাঁ, আবার আসলো, এই যে আরেকটা সামনে গেছে কিন্তু, এই যে গেছে। 3টা ফাঁকা প্রিন্ট করলাম, করার পরে এই লুপ কত হয়েছে? 3। তাহলে আমার এখানে আছে কত? আমরা ভিতরে যাই। ওই যে 3 ছিল না, মাইনাস কইরা বের হয়ে গেছে, বের হয়ে এখানে আসছে। শুরু করলো কত দিয়ে? 2 দিয়ে। এখানে চলবে কত পর্যন্ত? 2 দুগুণে 4, 4 - 1, 3 বার, তাই না? তাহলে আমরা F10 দেই। একবার একটা স্টার প্রিন্ট করছে। এখানে 3টা ফাঁকা প্রিন্ট করার পরে কিন্তু একটা স্টার প্রিন্ট করলো। তারপর কে এর ভ্যালু কত হইল? 2। আবার আসলো, আরেকটা স্টার প্রিন্ট করলো, আবার গেল, আরেকটা স্টার প্রিন্ট করলো। 3টা করছে। করার পরে কি কে এর ভ্যালু কত? 3। 3 হয়ে গেছে। তারপরে যখন যাবে 4 হয়ে যাবে, তাই না? এই যে 4 হয়ে গেছে। তাহলে কি আর এটা ট্রু আছে? ফলস হয়ে গেছে। এবার নিচে চলে আসলো, এবার আরেকটা ফাঁকা দিল। এই যে এটা কিন্তু নিচে চলে আসছে কার্সার, এ লাভ দিয়ে চলে যাবে উপরে। আয়ের ভ্যালু 2 ছিল, এখন কত হবে? 3। 3 নিয়ে কোথায় আসবে? এখানে আসবে। হ্যাঁ, 1 থেকে শুরু করবে। তাহলে আমার রোর ভ্যালু আছে 5, আয়ের ভ্যালু কত? 3। তাহলে 5 - 3, তাহলে থাকে কত? 2। তাহলে এই রূপটা কয়বার চলবে? 2 বার। তাহলে এখানে 2টা ফাঁকা প্রিন্ট করবে। হ্যাঁ, 1 2, এই যে সরে গেছে না? সরে যাওয়ার পরে দেন এখানে যখন যাবে এটা ফলস হয়ে যাবে, কারণ এর ভ্যালু 3 হয়ে গেছে। তাহলে যদি 3 হয়, হ্যাঁ, তাহলে এটা কি হবে? কতবার চলার কথা ছিল? 2 বার। এবার এটা বের হয়ে যাবে, এখানে আসলো, এসে এবার আয়ের ভ্যালু কত? 3। তাহলে এটা কয়বার চলবে? 3 দুগুণে 6, 6 - 1, তাহলে 5 বার। এটা এবার কয়টা প্রিন্ট করবে? 5টা স্টার প্রিন্ট করার কথা। দেখি 1 2 3 4 5। এবার কে এর ভ্যালু হয়ে গেছে কত? 6। কিন্তু এখানে হওয়ার কথা কত? 5। তাহলে 5 এর চেয়ে বড় হয়ে গেছে না? আবার লাভ দিবে সে, এই যে আবার লাভ দিল। এবার আয়ে কত হবে? 4।
তাহলে 4 নিয়ে আসলে এখানে কত আছে 5, তাহলে 5 মাইনাস 4, এবার ফাঁকা প্রিন্ট করবে কয়টা? একটা, এই যে একটা, এই যে চলে আসছে। তো একটা ফাঁকা প্রিন্ট করার পরে তাহলে আমাদের আয়ের ভ্যালু কত? 4, তাহলে 4 দুগুণা 8। এবার তাহলে এই লুপ কতবার চলবে? 8 মাইনাস 1 7, 7, তাই না? 1 2 3 4 5 6 এলো 7। তাহলে এবার কি হয়েছে? এই যে 8 হয়ে গেছে, কিন্তু এখানে হওয়ার কথা 7, তাই না? যেহেতু বড় হয়েছে এই জন্য এই কন্ডিশন কি হবে? ফলস। তাহলে আবার আসলাম, লাভ দিল, লাভ দিয়ে কত হয়েছে? 5। এবার 5 5 হয়ে গেছে, কিন্তু আমার 5 এর সমান হইতে পারবে কিন্তু, তাই না? এটা কি 5 এর সমান হবে? 1 কম হবে না? হ্যাঁ, তাহলে আমরা যাই। এই যে বেরোয় আসছে কিন্তু, কারণ এটা তো 5 মাইনাস 5 হয়ে গেছে, তাহলে 0 হয়ে গেছে না? কারণ আমাদের তো কম হইতে হবে 1, এই জন্য এটা ফলস ছিল, তাই না? তো এখানে আসলো, তাহলে এটার ভ্যালু কত? 5। আচ্ছা, হ্যাঁ, যদি 5 হয় তাহলে 5 দুগুণে 10, তাহলে 9। 1 2 3 4 5 6 7 8 9, এই যে বের হয়ে গেছে। পাইছি আমাদের পিরামিড। এই হচ্ছে ফাইনাল আউটপুট। ঠিক আছে, এই লুপটা যদি আমরা বুঝি তাহলে আমরা প্রোগ্রাম দিয়ে আমাদের নামও লিখতে পারবো, এরকম ডিজাইন করে। এখানে স্টারের জায়গায় হ্যাশ দিতে পারবো, এবিসিডি দিতে পারবো, যে কোনো কিছু। এই যে এখানে আমরা যা ইচ্ছা বসায় দিলে ওইটাই প্রিন্ট করবে। ঠিক আছে, তাহলে এটা 5টা দিয়ে করলাম। এবার ডিবাগারগুলো উঠায় দিয়ে আমি রান দেই। এবার আমি যদি এইখানে দেই হলো 10, এই যে দেখো প্রিন্ট করছে পিরামিড। কেমন লাগলো? হ্যাঁ, তো একটাই পড়াইলাম। হ্যাঁ, একটাই পড়াইলাম, কারণ হচ্ছে এটা দিয়ে এটা যদি তোমরা বুঝো তাহলে হচ্ছে মানে এরকম 5-10টা নিজে বানায় ফেলানো সম্ভব। ঠিক আছে, না না, পিরামিড কেন বানাবে? এই টাইপের অনেক কিছু বানাবে। সার্চ দিবে এবার, গুগল সার্চ। ঠিক আছে, আমি ধরবো, মানে আবার শুধু কপি পেস্ট মারলে হবে না, গুগলে তো অনেক কিছুই আসবে। নিজেরা করবা, নিজেরা না করলে কিন্তু হাতে প্র্যাকটিস আসবে না। ঠিক আছে, এইটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি আর 2-3টা এরকম অ্যাপ্লিকেশন করানোর পরে তোমাদের উপরে ছেড়ে দিব। এরপরে নিয়ে যাব হচ্ছে আমি একটু অ্যাডভান্সে ঢুকাবো। হ্যাঁ, ঠিক আছে, আমার মনে হয় যারা যারা বুঝছি ইন্টারেস্ট পাওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফিজ।